আজ মকর সংক্রান্তি। আপনি কি জানেন ভারতের কোটি কোটি মানুষ জীবনে একবার হলেও কেন ছুটে যায় গঙ্গাসাগরে? একটি মাত্র ডুব। কেন বলা হয় জন্ম জন্মান্তরের পাপ কাটে? কপিল মুনি, সাগর রাজা, ভগীরথ, এই তিনজনের সঙ্গে গঙ্গাসাগরের কি রহস্য জড়িয়ে আছে? আর সবচেয়ে বড় কথা, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবী এই তীর্থ সম্পর্কে আসলে কি শিক্ষা দিয়েছেন? আজকের ভিডিওতে এই পুরো রহস্য জানব। আজ এমন এক পুণ্য দিন যেদিন মানুষের বিশ্বাস এক ডুব জীবনের অনেক গ্লানি ধুয়ে দেয়। সেই ডুব কোথায়? হ্যাঁ, গঙ্গাসাগরে। একদিকে মা গঙ্গা প্রবাহ, অন্যদিকে অসীম বঙ্গোপসাগর, আর ঠিক মাঝখানে একটা সঙ্গম, যাকে বলা হয় মুক্তির দ্বার। এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে, কি তার ইতিহাস, সবই জানব। তার সাথে জানব গঙ্গাসাগরে না গিয়েও কিভাবে গঙ্গাসাগরের পুণ্য অর্জন করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানব গঙ্গাসাগর কোথায় আর কেন এত গুরুত্বপূর্ণ। গঙ্গাসাগর হল গঙ্গা নদী, হুগলি ভাগীরথী শাখা আর বঙ্গোপসাগরের সঙ্গমস্থল। এই স্থানটি সাগরদ্বীপ নামে পরিচিত দক্ষিণ 24 পরগনায়। এখানে প্রতি বছর মকর সংক্রান্তির সময় বিশাল তীর্থ মেলা হয়, যাকে বলা হয় গঙ্গাসাগর মেলা। কেন মকর সংক্রান্তির দিনই? কারণ এই সময় সূর্য মকর রাশিতে প্রবেশ করে, একেই বলা হয় সংক্রান্তি। এছাড়া ভারতের বহু শাস্ত্র ধারায় এই দিনকে স্নান দান জপের শ্রেষ্ঠ দিন বলা হয়েছে। আচ্ছা, এবার আসি, চলুন জানি সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কেন এ কথা বলা হয়? আপনি নিশ্চয়ই শুনেছেন সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই কথাটা কেবল লোককথা নয়, গঙ্গাসাগরের মেলার অফিসিয়াল বিবরণও বারবার এই বিশ্বাস উল্লেখ থাকে। এর মানে হলো অনেক তীর্থ যাওয়া যায় বারবার, কিন্তু গঙ্গাসাগরের তীর্থযাত্রা জীবনে একবার করলেও মানুষ মনে করে সেটা অতি বিশেষ। কিন্তু এখানে প্রশ্ন হলো, ঠাকুর মা কি সত্যিই বলেছেন শুধু ডুব দিলেই মুক্তি, নাকি ভিন্ন কিছু শিক্ষা? এটা একটু পরে বলছি। তার আগে গঙ্গাসাগরের মূল পুরাণ কথা চলুন শুনি। বহু যুগ আগে ছিলেন এক পরাক্রমশালী রাজা, সাগর রাজা। তিনি শুরু করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। মন্ত্রোচ্চারণ, ধূপ, প্রদীপে রাজ্যসভা পবিত্র। আর যজ্ঞের সবচেয়ে বড় প্রতীক ছিল একটি পবিত্র যজ্ঞ অশ্ব। কিন্তু যজ্ঞ চলার মাঝেই ঘটে গেল অঘটন। অশ্বটা হঠাৎ হারিয়ে গেল। রাজ্য জুড়ে আলোড়ন। সাগর রাজা ডেকে পাঠালেন তার সব সন্তানকে। শাস্ত্রে বলা আছে তার ছিল 60,000 সন্তান। রাজা বললেন, যোগ্য অশ্ব খুঁজে বের করো, এটা ধর্মের প্রশ্ন। 60,000 রাজপুত্র ছুটে চললেন চারিদিকে। খুঁজতে খুঁজতে তারা পৌঁছে গেলেন এক নির্জন আশ্রমে, যেখানে শুধু শান্তি, শুধু সাধনার শক্তি। সেই আশ্রমে ছিলেন মহামুনি
কপিল মুনি। তিনি গভীর ধ্যানে বসে আছেন, চোখ বন্ধ, নিশ্চল দেহ। আর আশ্রমের পাশেই দেখা গেল হারিয়ে যাওয়া যোগ্য অশ্ব। রাজপুত্ররা সন্দেহ করল, এই অশ্ব এখানে এলো কিভাবে? এ নিশ্চয়ই চুরি। তারা চিৎকার করে এগিয়ে গেল। অস্ত্রের শব্দ, গর্জন, হুঙ্কার। আর ঠিক তখনই কপিল মুনির ধ্যান ভেঙে গেল। কপিল মুনি চোখ খুললেন। শাস্ত্রে বলে, সে মুহূর্তে তার তেজে 60,000 রাজপুত্র ভস্ম হয়ে গেল। সব শেষ, নিস্তব্ধতা নেমে এলো। সাগর রাজা খবর পেয়ে ভেঙে পড়লেন। কিন্তু কষ্ট এখানেই শেষ নয়। শাস্ত্র বলে, এভাবে মৃত্যুবরণ করলে আত্মা মুক্তি পায় না, যতক্ষণ না মা গঙ্গা পবিত্র জল তাদের অস্থি স্পর্শ করে। বছরের পর বছর কেটে গেল। অবশেষে সাগর বংশে জন্ম নিল এক মহাপুরুষ, ভগীরথ। তিনি বললেন, আমি গঙ্গাকে নামাবই, আমি আমার পূর্বপুরুষদের মুক্তি করবই। ভগীরথ কঠোর তপস্যা করলেন। দেবলোক কেঁপে উঠল তার সাধনায়। ব্রহ্মা গঙ্গাকে নামার অনুমতি দিলেন, কিন্তু গঙ্গার প্রবাহ ভয়ঙ্কর, পৃথিবী ভেঙে যাবে। তখন ভগীরথ প্রার্থনা করলেন মহাদেবের কাছে, আর শিব গঙ্গাকে ধারণ করলেন নিজের জটায়। তার প্রবাহ শান্ত করলেন, আর গঙ্গা নামল মর্তে। ভগীরথ মা গঙ্গাকে নিয়ে পৌঁছালেন সমুদ্রের সঙ্গমে, যেখানে সাগর পুত্রদের অস্থি ছিল। মা গঙ্গার জল স্পর্শ করল, আর তখনই তারা মুক্তি পেল। আর যে জায়গায় গঙ্গা ও সাগর এক হলো, সেই পুণ্যস্থানই হলো গঙ্গাসাগর। চলুন এবার জানি কপিল মুনি আশ্রম বা মন্দির কেন এত অপরিহার্য। গঙ্গাসাগর স্নানের পর তীর্থযাত্রীরা যান কপিল মুনি মন্দির বা আশ্রমে পূজা দিতে, কারণ এই স্থানে কপিল মুনির স্মৃতি জড়িয়ে আছে এবং এটাই গঙ্গাসাগর তীর্থের হার্ট বলা হয়। এখন বলবো, এই স্নান আসলে বাইরের জল নয়। ঠাকুর মা আমাদের যে অন্তরে স্নান শিখিয়েছেন, ওটাই সবচেয়ে বড় রহস্য। চলুন এবার তাহলে জানি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের শিক্ষা, তীর্থের সত্য মানে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব অনেক সময় বলতেন, শুধু বাহ্য তীর্থ ভ্রমণ নয়, ভগবত প্রেমটাই আসল। এক জায়গায় ঠাকুর বলেছেন, তীর্থে যাওয়ার অর্থ হলো তীর্থের তত্ত্ব হৃদয়ে নেওয়া। ভক্তি, জপ, সাধনা না থাকলে কেবল ঘুরে বেড়ালে লাভ কি? এছাড়া ঠাকুর আরও বলেছিলেন, যেখানে আছো সেখানেই ঈশ্বর লাভ সম্ভব, শুধু অন্তর শুদ্ধ করো। এর মানে গঙ্গাসাগর তীর্থ শুধু জল স্নান নয়, আত্মশুদ্ধির আহ্বানও। বাহিরে গঙ্গা, অন্তরে গঙ্গা, বাহিরে তীর্থ, অন্তরে তীর্থ। চলুন এবার চাই শ্রী শ্রী মা সারদা দেবীর শিক্ষা। শ্রীমা আমাদের শেখান আচরণে পবিত্রতা, হৃদয়ে করুণা আর ঈশ্বর নাম। মা বলতেন, নাম করো, জপ করো, মনকে শুদ্ধ করো, ঈশ্বর হৃদয়েই বাস করেন। অর্থাৎ গঙ্গাসাগর যদি একবার হয়, তাহলে মার শিক্ষা হলো
প্রতিদিনের জীবনকে তীর্থ করে তোলা। তীর্থে গেলে ভক্তি বাড়ুক, অহং কমুক, করুণা বাড়ুক, এটাই আসল পুণ্য। বন্ধুগণ, আজকের এই পুণ্য দিনে আমরা জানলাম গঙ্গাসাগর হলো গঙ্গা ও সাগরের সঙ্গম। মকর সংক্রান্তিতে এখানে বৃহৎ মেলা হয়। পুরাণ কথায় কপিল মুনি, সাগরপুত্র, ভগীরথের তপস্যা এই তীর্থের মূল রহস্য। কিন্তু ঠাকুর মা আমাদের মনে করিয়ে দেন বাইরে স্নানের থেকেও বড় হলো অন্তরে স্নান। আজ আমরা সবাই প্রার্থনা করি, মা আমার অহংকারটা ধুয়ে দাও, আমার মনে ভক্তি দাও, আমার জীবনে শান্তি দাও। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।